সনের সূচনা হয়েছিল মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের তাৎপর্যপূর্ণ ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য। হিজরি সনের প্রবর্তন হয়েছিল মূলত মুসলমানদের ইবাদত বন্দিগির সুযোগ সুবিধার্থে এবং সেই সাথে পরিকল্পিত একটি সাল গণনার স্বার্থেই মূলত হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে 622 সন থেকে গণনা শুরু হয়, যেটা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল 639 খ্রিস্টাব্দ থেকে। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচলন করিয়েছিলেন। তো এই হিজরি ক্যালেন্ডারের আজকে শেষ মাস হতে যাচ্ছে। তো এই হিজরতকে কেন্দ্র করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতকে, এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে অবিস্মরণীয় করে রাখার জন্যই মূলত এই হিজরতের সূচনা, এই হিজরি সনের সূচনা করা হয়েছে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিক, কাফের এবং পৌত্তলিকদের অত্যাচার, নির্যাতনের, নিপীড়নের অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের নির্দেশ দিয়েছিলেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন। এই হিজরতের মাধ্যমে ইসলামের এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। মুসলমানরা যেরকম মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে শ্রেষ্ঠত্বের পরিচয় তিনি দিয়েছিলেন এবং শ্রেষ্ঠত্বের পরিচয় নিয়ে তিনি যেরকম দাঁড়িয়েছিলেন, ঠিক তেমনইভাবে ইসলাম একটি সার্বজনীন ও আন্তর্জাতিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করেছিল এই হিজরতের মাধ্যমে। যে ইসলাম মক্কার মধ্যে অত্যন্ত নিগৃহীত ও উপেক্ষিত ছিল, সেই ইসলাম যখন মদিনায় পৌঁছায় তখন সেই ইসলাম এক বিজয়ী আদর্শ হিসাবে সকলের মধ্যে গ্রহণযোগ্যতা লাভ করে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কেউ কান দিত না, যে নবীকে সকলে এরকম পাগল বলতো, এরকম নানাবিধ গালিগালাজ করত, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সাধারণ একজন ধর্ম প্রচারক হিসেবে ছিলেন। কিন্তু যখন মদিনায় তিনি হিজরত করে চলে যান, সেখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত মর্যাদা দেন, সেখানে তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং সেই সাথে একজন আদর্শ এবং সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসেবে সেখানে আবির্ভূত হন। সেই সাথে যে সমস্ত মুসলিমরা মক্কার মধ্যে নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত ছিল, সেই সমস্ত মুসলমানরা যখন মদিনায় যাওয়ার পরে তাদের মর্যাদার বুলন্দ হয়, তারা মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পায় এবং সংখ্যা গরিষ্ঠ জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে তারা সেখানে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করে। সেই সাথে ইসলাম একটি গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক ধর্ম হিসেবে ইসলামের প্রচার প্রসারের সুযোগ লাভ হয়। এর মাধ্যমে এটা একমাত্র হিজরতের মাধ্যমেই সম্ভব হয়েছিল। হিজরতের এই তাৎপর্যপূর্ণ ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্যই মূলত এই হিজরি সনের প্রবর্তন হয়েছে। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রচলন করেছিলেন। সুতরাং বাইদুস্ত বুজুর্গ, এই হিজরতের প্রচলন হজরত